সাদা পাথর কুয়ারির দুর্নীতির সময় এসেছিলেন সিলেটের মানুষের কাছে আশার আলো হয়ে। বিদায় নিতে হলো তাকে শাহজালাল শাহপরানের মাজারে অর্থের অনিয়ম আর দুর্নীতি রোধ করতে গিয়ে সরকারের নিয়ন্ত্রণে নিতে গিয়ে। এমনি কথা আজ সিলেট সহ সাধারণ মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মনে করছে তার এই বদলিটা রুটিন ওয়ার্কের পাশাপাশি এর মূলে রয়েছে এক গভীর ষড়যন্ত্র, রয়েছে দুর্নীতিবাজদের কালো তাবা। সেই কালো তাবা কতটুকু বিস্তৃত এবং কেনই বা হলো, আমরা একটু খুঁজি। শাহজালাল শাহপরান এসেছিলেন সিলেটে ধর্ম প্রচারের জন্য। শাহজালালের ছিল না কোনো উত্তরসূরি, তিনি নাকি ছিলেন অবিবাহিত। সেই শাহজালালের মৃত্যুর পর খুব স্বাভাবিক তার সমাধিস্থল কার নিয়ন্ত্রণে থাকবে বা কারা নিয়ন্ত্রণ করবে, এটি একটি বিতর্ক থেকেই যায়। সেই শাহজালালের মাজার দীর্ঘ 700 বছর থেকে এইভাবেই চলে আসছে। কেনই বা হঠাৎ করে জেলা প্রশাসন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ইসলামিক ফাউন্ডেশন এবং ওয়াকফ স্টেটের মাধ্যমে সরকার এবং অর্থাৎ জেলা প্রশাসন এবং যারা নিয়ন্ত্রণ করছে তাদের সাথে যৌথভাবে পরিচালনার উদ্যোগ নেয়? অনেক প্রশ্ন দর্শক। সরকারের উদ্যোগের মূল কথাটাই ছিল যে অর্থটা এখানে এসে সাধারণ ধর্মপ্রাণ মানুষ, মুসল্লিরা এখানে আসেন, এসে সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহপরানের মাজার জিয়ারত করেন এবং তারা সেখানে দান সদকা দিয়ে যান। তাদের যে নগদ অর্থটা প্রদান করা হয় সেই অর্থগুলা কয়েকটা আমরা যদি এটাকে ট্যাক্সি বলি সেখানে রাখা হয় এবং পরবর্তীতে যারা এই মাজারের খাদেম আছেন বা মাজার ব্যবস্থাপনায় আছেন তারাই এই টাকাটা বাগ বাটোয়ারা করে নিয়ে যান। কথিত আছে সেই বাগ বাটোয়ারার একটা অংশ দেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছেন তাদেরকেও একটি অংশ দিতে হয় এই টাকা এইভাবে আত্মসাৎ করার জন্য। আমি আত্মসাৎ বলছি এই কারণেই, যখনই আপনি কোনো অর্থের উৎস যথাযথভাবে প্রকাশ করবেন না বা হিসাব প্রকাশ করবেন না, তখনই সেটাকে আত্মসাৎ বলাটা যৌক্তিক। যাই হোক, অবশ্যই পরিকল্পনা মন্ত্রণালয় এবং সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ওয়াকফ স্টেট করে সেই যে অর্থটা সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ নিয়েছেন। ডিসি সরওয়ার আলম নির্দেশ দিলেন যে ট্যাক্সিগুলো আছে যেগুলোতে টাকা রাখা হয় এটাকে সরিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন তালা দিয়ে দেওয়া হলো। বলা হলো সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরপর প্রতি সপ্তাহে বা প্রতিদিনও হতে পারে সেটাকে তুলে সুষ্ঠুভাবে গণনা করে ব্যাংক হিসাবের মাধ্যমেই সেটার পরিচালনা হবে। যুক্তি হলো এই টাকা দিয়ে যেহেতু শাহজালালের মাজারে যারা গিয়েছেন দর্শক, এখানে পরিচ্ছন্ন অজু করার ব্যবস্থা নেই, পানির সাপ্লাই যথাযথ নয় বা এই জায়গাটাও স্যাঁতস্যাঁতে এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত মানুষ কিন্তু অনেক সাফার করে, কাজেই তাদের সুবিধার জন্য এটা একটা স্ট্রেট করে সেখানে জেলা প্রশাসনের মনিটরিংয়ের মাধ্যমে টাকাটা ব্যাংক হিসাবের মাধ্যমে যদি খরচ করা হয় তাহলে সেখানে স্বচ্ছতা থাকবে। অভিযোগ আছে এই মাজারের নিয়ন্ত্রণ নিতে গিয়ে সাইমন মাহমুদ খান নামে একজন ব্যক্তি, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ আছে তিনি বিগত সরকারের সময়ও 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের সাথে আঘাত করে তিনি সেটার পরিচালনা করেন। এর আগেও এটার সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কয়েকবার, কিন্তু কোনোবারই সফল হতে পারেনি। এইবার মানুষ আশা করেছিল ডিসি সরওয়ার আলমের মতো একজন সৎ পরিচ্ছন্ন, সৎ এবং নির্ভীক অফিসার নিশ্চয়ই এই কাজে সফলকাম হবেন। তিনি হয়েছিলেনও, দিয়েছিলেন তালা। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তার এই পরিবর্তন বদলি কি এই কার্যক্রমটা যথাযথভাবে চলতে পারবে, নাকি আবারও সেই কোনো এক অন্ধকার কালো গহ্বরে হারিয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের দানের টাকাটা অপচয় হবে? অভিযোগ আছে সেই মাজারের খাদেম বা পরিচালক যদি বলেন সেই সাইমন মাহমুদ খান, তার এই মাজারের পাশেই তার রয়েছে বহুতল ভবন, রয়েছে তার হোটেলও, রয়েছে তাদের হোটেল সম্পত্তি দেশে বিদেশে। সেই সম্পদের বিবরণটা না হয় আমি এখানে এই ভিডিওতে নাই দিলাম দর্শক, বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন তারা তুলে ধরেছে কিভাবে তারা বিলাসী জীবনযাপন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকার উৎসটা তাহলে কোথায়? কোথায় তিনি পেলেন এত টাকা এবং কাদেরকেই বা তিনি ম্যানেজ করে সিলেটে এইভাবে টাকা লুটপাট করে খাচ্ছেন? কেনই বা ডিসি সরওয়ার আলমের এই উদ্যোগকে বাধাগ্রস্ত করার জন্য আমরা দেখলাম গতকালকে কিছু মাজার ভক্ত এসে মাজারে মিছিল মিটিং করেছেন। তাহলে কারা এর ইন্ধন যোগাচ্ছে?
সাধারণ মানুষের পারসেপশনটা কি দর্শক? এখানে মানুষ মনে করে যে একজন সৎ নির্ভীক অফিসার যখন এই অনিয়ম ভাঙার জন্য কাজে হাত দিয়েছেন, তখন তাকে হঠাৎ করে এইভাবে পরিবর্তন করে নিয়ে যাওয়াটা মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। মানুষ মনে করবে যে এখানে সিন্ডিকেট বা শক্তিশালী একটি গ্রুপ কাজ করে পিছন থেকে, যারা এই যে অর্থটা সাধারণ মানুষ দিয়ে যায়, দান সদকা করে যায়, সেই টাকার একটা কমিশন ওই শক্তিশালী সিন্ডিকেটরাই বুক করে। যারা মাজারের ব্যবস্থাপনা আছে তাদের সাথে আঘাত করে, কারণ ব্যাংক হিসাবের মাধ্যমে যদি আপনার অর্থটা খরচ করা না হয় এবং জনসমক্ষে প্রকাশ করা না হয়, তাহলে মানুষের সন্দেহটা কিন্তু বাড়তেই থাকবে। প্রশাসনিক এবং রাজনৈতিক গোপন এজেন্ডাও আছে এখানে। প্রত্যেকবারই এই মাজারের এই বিষয়টা যখন উঠে দর্শক, এটা আমি নতুন বলছি না, এর আগেও অনেকবার এই দাবি উঠেছে সিলেটবাসীর পক্ষ থেকে, যেটা যেন একটা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসা হয়। প্রতিবারই মানুষের যে অভিযোগ সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের সাথে আঘাত করে তারা রাজনৈতিক নেতাদের একটা অংশকে একটা কমিশন দিয়ে তারা এখান থেকে অর্থটা আত্মসাৎ করেন। সরকারের পক্ষ থেকে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তাকে এখান থেকে প্রত্যাহার করে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বলা হতে পারে, যুক্তি দেখানো হতে পারে এটি হচ্ছে রুটিন ওয়ার্ক, কিন্তু সেই রুটিন ওয়ার্কের অন্তরালে যে কি কাজ করছে এটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখন তাহলে এটার প্রতিক্রিয়া কি হতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের কাছে একটি স্বভাবসুলভ, এটাকে স্বভাবসুলভ না বলে আমি বলবো অনেকটাই বাস্তবভিত্তিক প্রবাদ আছে যে ওইখানে হাত দিও না, হাত পুড়ে যাবে। এই যে ওইখানে হাত দিও না, ওইখানটা হচ্ছে দুর্নীতিবাজ, কালোবাজারি, অর্থ আত্মসাৎকারী, সমাজের এক শ্রেণীর উঁচুতলার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থ আত্মসাৎকারী লুটেরা শ্রেণী। সেই লুটেরা শ্রেণী কি তাহলে সরওয়ার আলমের মতো একজন নির্ভীক, সৎ এবং দেশপ্রেমিক অফিসারকে বদলির জন্য দায়ী? সময় হয়তো বলবে দর্শক, আমরা সেটা খোঁজার চেষ্টা করব। যদিও এটাকে রুটিন ওয়ার্ক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি দেখলাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্রিকা, প্রায় সব কয়টি পত্রিকায় এসেছে এই খবরটাকে সঠিকভাবে মানুষ মূল্যায়ন করছে এবং তারা বলছে যে এটি রুটিন ওয়ার্কের অন্তরালে মাজারের ব্যবস্থাপনায় এক ধরনের অনিয়মকে জিইয়ে রাখা এবং অনিয়মের প্রতি আত্মপক্ষ সমর্থন বলেই মানুষ বিবেচনা করছে। তবে কি কোনোদিনই এই শাহজালালের মাজারে লক্ষ লক্ষ, প্রতিদিনই প্রায় লক্ষ লক্ষ টাকা উঠে, সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোনো সঠিক হিসাব আসবে না? এই কোটি কোটি টাকা কি আত্মসাৎ করে এক শ্রেণীর দুর্নীতিবাজ লুটেরাদের পকেটেই যাবে এবং এই ব্যবস্থা কি আজীবন চলতে থাকবে? তবে কি দুর্নীতি বিরোধী অভিযানে মানুষ যে আশা এবং প্রত্যাশা নিয়ে এই নতুন সরকার প্রতিষ্ঠা করেছে, তারেক রহমানের যে পরিচ্ছন্নতা এবং তার রাষ্ট্র পরিচালনায় যে দক্ষতা এবং সিম্পলিসিটি আমরা লক্ষ্য করছি, সেটা কি এক শ্রেণীর সুবিধাবাদীর কারণে সেটা হুচট খাবে? সরওয়ার আলমরা কি বারবার ব্যর্থ হবে? না। আশাবাদী মানুষ হিসাবে বলতে চাই, সামনে এগিয়ে যেতেই হবে। আমরা আশা করব সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করবেন, এবং বিশেষ করে এই মাজারের কোটি কোটি টাকা আত্মসাৎ না করে যে বক্তরা এখানে আসে তাদের সুযোগ সুবিধা যেন বৃদ্ধি করা হয়। বহুতল বিশিষ্ট যে কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ডিসি সরওয়ার আলম, সেখানে অজু করার যে পরিচ্ছন্ন ব্যবস্থা, যথাযথ পানি সাপ্লাই, টয়লেটের ব্যবস্থা, এবং যেহেতু এইখানে অর্থের সমস্যা হচ্ছে না, প্রচুর টাকা উঠে, এই টাকা দিয়ে স্টাফ নিয়োগ করে যেন মাজারের পরিচ্ছন্নতা রক্ষা করা হয় এবং এখানে টয়লেটের এবং পানির যথাযথ সাপ্লাইও নিশ্চিত করা হয়। শেষ করছি এটা বলে, থেমে থাকলে হবে না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, অনিয়মের বিরুদ্ধে কথা বলতেই হবে, সে যে ফরম্যাটেই হোক না কেন। যে বা যারাই এর পিছনে কলকাঠি নাড়ছেন, একদিন হয়তো, আমি দর্শক অনেক কিছুই বলতে পারবো না, অনেক জায়গায় আমাদের হাত পা বাঁধা, তবে শুধু এইটুকু বলছি, যে বা যারাই এর পিছনে কলকাঠি নাড়ছেন, জনগণের দেওয়া টাকাটাকে সঠিক পথে জনগণের সুবিধার জন্য ব্যবহার না করে বিপদে আত্মসাৎ করে খাচ্ছেন,
সেই জনগণই আপনাদের কাছে ক্ষমতা থাকার কারণেও প্রয়োগ না করে সেটার সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য একদিন জনগণই আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। শেষ করছি রবি ঠাকুরের সেই গানের কথাটি দিয়ে, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার বাসা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। বাসা বুঝার আশা সিলেটের মানুষ জলাঞ্জলি দেয়নি, তারা সেই বাসা ঠিকই বুঝে বাসার জবাবটা তারা ঠিকই একদিন সময় মতোই দেবে। আজ এ পর্যন্তই।